بسم الله الرحمن الرحيم আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত তুমি প্রভু কবুল করো মোদের মুনাজাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দোহাত আমরা সবাই পাপী তাপী কোনো পুঁজি নাই إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب أرواحنا محمدا عبد الله ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك الرسل فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه بولو بولو أي عاشق لگا کے نعرہ بعد از خدا محمد
मोहम्मद मुस्तफा सबसे बड़ा बलागल कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। महान अल्लाह पाकेर दरबारे असंख्य शुक्रिया। अल्लाह सुबहान महियान गरियान सर्वशक्तिमान अल्लाह पाक आमादेर सकलके पवित्र माहे रबिउस सानिर प्रथम जुमाबार अत्र मस्जिदे आसार एवं बसार तौफिक दान करेছেন। সেই জন্য সকলে সুউচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের সূরাতুল বাকারা এর 253 নং আয়াতে কারিমা তিলাওয়াত করা হয়েছে। গত 2 সপ্তাহ যাবত এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে আলোকপাত চলছিল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত নবী এবং রাসূলগণকে উপলক্ষ করে এই আয়াতে কারিমা নাজিল করেছেন আল্লাহর হাবিবের উপর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দহুম আলা বা'দ। এরা হচ্ছেন সকলেই নবী এবং রাসূল। এদের কতক নবীকে আমি আল্লাহ পাক কতক নবীদের উপর প্রাধান্য মর্যাদায় আসীন করেছি। মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। এই সকল নবীদের মধ্যে কিছু সংখ্যক নবী স্বয়ং আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলেছেন। ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আবার কতক নবীকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তাদের মর্যাদাকে সমুন্নত করেছেন। এই আয়াতে কারিমাকে উপলক্ষ করে বলা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অনেক অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছেন। আল্লামা আলুসি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে রূহুল মাআনির মধ্যে একটা দুর্বল riwayat উনি উপস্থাপন করেছেন। তিনি বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন। কথাটি যদিও সহি না, কিন্তু আনুমানিকভাবে বলা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন 2,24,000 পয়গম্বর যদিও না পাঠান, হয়তো এর চাইতে কিছু বেশি হতে পারে অথবা এর চাইতে কিছু কম হতে পারে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। এটাই হচ্ছে চিরসত্য মহাসত্য কথা। তামাম পৃথিবীতে আল্লাহ পাক যতজন নবী এবং রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী এবং রাসূলদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আল্লাহর হাবিবকে সবচাইতে উঁচু এবং মর্যাদার স্থানে আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন। শুধু দুনিয়াতে নয়, বুখারীর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আনা সাইয়্যিদু বনি আদম ফি ইয়াউমিল কিয়ামাহ, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে আল্লাহর হাবিব সুস্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন, আমি হচ্ছি বনি আদমের নেতা। এই নেতৃত্ব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামত দিবসে আমাকে দান করে দিয়েছেন। তো এই দৃষ্টিকোণ থেকে কিছু তুলনামূলক আলোচনা চলছিল। আদম, এরপরে নূহ, এরপরে ইব্রাহিম, এরপরে আরো কয়েকজন নবীর একটা দৃষ্টান্তমূলক আলোচনা চলছিল। আল্লাহর হাবিবকে যেইভাবে ওই সকল নবীদের উপর আল্লাহ পাক মর্যাদায় আসীন করেছেন, তদ্রূপ মর্যাদা দান করা হয়েছে মুসা আলাইহিস সালামের উপরেও। হযরত মুসা আলাইহিস সালাম তিনি স্বয়ং আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলতেন।
মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন মুসা আলাইহিস সালাম দুনিয়াতে উম্মতদেরকে দাওয়াত দিতেন, হঠাৎ করে মন চাইছে, মনটা খারাপ, কথা বলতে হবে, মনটা ফ্রেশ করতে হবে, স্বচ্ছ করতে হবে। কি করার দরকার? আল্লাহর সাথে একটু কথা বলি। চলে যেতেন তুর পাহাড়ে, আল্লাহ পাকের সাথে হযরত মুসা আলাইহিস সালাম মন চাইলেই কথাবার্তা বলতে পারতেন। এই জন্যই আল্লাহ পাক আজকে তিলাওয়াতে কারিমার মধ্যে বলেছেন, মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। কতক নবী স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলেছেন। মুসা আলাইহিস সালাম যতবার আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে চাইতেন, কেবলমাত্র তুর পাহাড়ে চলে যেতেন, ডাক দিতেন, মাওলায়ে কারীম তোমার সাথে কথা বলতে মন চাই, আমি কথা বলবো। মাওলায়ে কারীম আরশ আযীমে বসে বসে তুর পাহাড়ের মধ্যে প্রতিধ্বনির মাধ্যমে স্বয়ং মুসার সাথে সরাসরি কথাবার্তা বলতেন। মুসা আলাইহিস সালামের সাথে দুনিয়ায় কথাবার্তা বলতেন, আল্লাহর নবীর সাথেও কিন্তু আল্লাহ তাআলা কথাবার্তা বলতেন। কিভাবে? সূরাতুন নাজমের মধ্যে 10 এবং 11, 12 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু তোমাদেরকে বলতেন, যেই কথাটাই তোমাদের কাছে পেশ করতেন, আমার নবী নিজের থেকে কোনো কথাবার্তা বলতেন না, বরং আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর সাথে কথাবার্তা বলে যা কিছু বলে দিতাম, সেটাই কেবলমাত্র তোমাদের কাছে পৌঁছায়া দিতেন। তাহলে বোঝা যায় মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে কথা বলতে হতো, ঘরে বসে বসে কথা বলতে পারতেন না। আমার নবী ঘরে বসে বসেও কথা বলতেন। আমার নবী যদি চাইতেন ঘরের বাইরেও আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন। আমার নবী যদি চাইতেন যেখানে ইচ্ছা দুনিয়ার সেখানে গিয়ে আমার নবী আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। যেহেতু মোটামুটি ভাবে সমান সমান ইজ্জত হয়ে গেছে, মুসাও দুনিয়াতে কথাবার্তা বলতেন, আমার নবীও দুনিয়াতে কথাবার্তা বলতেন, সমান সমান হয়ে গেছে। আল্লাহ তাআলা চিন্তা করলেন আমার নবী মুহাম্মদকে আর একটু বেশি মর্যাদায় আসীন করতে হবে। তাই আল্লাহ তাআলা নিয়ে গেছেন মিরাজের রজনীতে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াত 15 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইনের মধ্যে বলতেছেন, আল্লাহ তাআলা নিজেই আশ্চর্যান্বিত হয়ে বলতেছেন, মুসা আলাইহিস সালামের সাথে দুনিয়া আমি কথাবার্তা বলতাম, আমার নবীর সাথেও দুনিয়ায় কথাবার্তা বলতাম, কিন্তু আমার নবীকে মর্যাদায় আসীন করানোর জন্য প্রথম আসমান নয়, দ্বিতীয় আসমান নয়, তৃতীয় আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা অবতীর্ণ করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিমন্ত্রণ করে আমার নবীকে আরশে আজিমের উপরে কথা বলার জন্য নিয়ে গিয়েছেন। ও বন্ধু, এটা হচ্ছে আমার নবীর আলাদা ফ্যাসিলিটি, আলাদা স্পেশালিস্ট। আল্লাহর নবীকে কদর করা হয়েছে। আর একটু কদর করা হয়েছে কিভাবে?
মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতেন, কিন্তু ওই কথাবার্তা উম্মতের জন্য দলিল হতো না। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে দৈনিক কথাবার্তা বলতেন, ওই কথাটা উম্মতকে বলতে পারতেন না, কেবলমাত্র তাওরাত কিতাবের মধ্যে যা কিছু আছে সেটাই বলতে পারতেন। আমার নবী দৈনিক আল্লাহ তাআলার সাথে যেই কথাবার্তা বলতেন, ওই কথাবার্তা বলতে পারতেন না উম্মতের কাছে, এমন নয়, বরং ওই কথাগুলো হাদিস হিসাবে আল্লাহর নবী থেকে আজ পর্যন্ত 1400 বছর এবং কিয়ামত পর্যন্ত যতদিন লাগবে ততদিন পর্যন্ত নবীর সাথে যেই কথাবার্তা বলেছে সেই কথাবার্তাগুলো হাদিস হিসাবে আমাদের কাছে রয়ে গিয়েছে। তাহলে আমার নবীর কথাবার্তাগুলো মুসা আলাইহিস সালামের উপরে প্রাধান্যযোগ্য। আমার নবীর কথাবার্তাগুলো মুসা আলাইহিস সালাম থেকে একটু প্রাধান্যযোগ্য। এই জন্যই আল্লাহ তাআলা বলতেছেন, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আমি কতক নবীকে কতক নবীর উপরে প্রাধান্য দিয়েছি। তার মানে আল্লাহ তাআলা বলতে চেয়েছেন, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার নবীকে যদিও আমি সর্বশেষ প্রেরণ করেছি, সর্বশেষে পাঠিয়েছি, তামাম দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম মুরসালিনদের উপরে আমার নবীকে আমি মর্যাদা দান করে দিয়েছি। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? খুশি হওয়াটাই স্বাভাবিক। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে গিয়েছেন। শায়েখ আব্দুল হক মুহাদ্দিসে শায়েখ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব মাদারিজুন নবুওয়াহ, আরবি কিতাব, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 8 এবং 9 নম্বর পৃষ্ঠার মধ্যে সুস্পষ্ট ভাষায় উল্লেখ করেছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলতে গেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। সূরা তাহার 13 এবং 14 নম্বর আয়াতে কারিমা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি। ও আল্লাহ, এটা হচ্ছে লাঠি, এই লাঠির উপর আমি ভর করি, এই লাঠি দিয়ে আমি গাছ থেকে পাতা পেড়ে আমার ছাগলদেরকে খাওয়াই। মুসা আলাইহিস সালামকে মুজিজা স্বরূপ আল্লাহ তাআলা তৎক্ষণাৎ বলে দিলেন, মুসা তোমার হাতে যেই লাঠিটা আছে লাঠিটা ফেলে দাও। মুসা আলাইহিস সালাম ফেলে দিয়েছেন, অজাগর সাপ হয়ে গেছে। অজাগর সাপ হয়ে যাওয়ার কারণে মুসা আলাইহিস সালাম আচমকা ভয় পেয়ে গেলেন, পিছনে দৌড় দিলেন। আল্লাহ তাআলা বললেন, লা তাখাফ, ও মুসা ভয় করো না, আবার এটাকে ধরো, আবার পূর্বের মতো লাঠি হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের হাতের লাঠিটা ছিল আল্লাহ তাআলার মুজিজা। জমিনের মধ্যে ফেলা হতো, এটা লাঠি হয়ে যেত। জমিন থেকে উঠানো হতো, মুসা আলাইহিস সালাম তার হাতে পূর্বের ন্যায় লাঠি হয়ে যেত। জমিনে ফেলতেন, সাপ হয়ে যেত, জমিন থেকে উঠাতেন, আবার লাঠি হয়ে যেত। এই কারণে দুনিয়ার সমস্ত কাফেরেরা মুসা আলাইহিস সালামকে ভয় পেত, ফেরাউন পর্যন্ত ভয় করত। মুসার হাতের লাঠিটা বড় মারাত্মক, এটা তো ধরা যাবে না, এটা ধরতে গেলেও বিপদ। অন্যের হাতে গেলে সেটা লাঠি থেকে যেত, কোনোদিনের জন্য সাপ হতো না। বুখারী শরীফের riwayat, বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরুল কাবীর নামক গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন, একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মক্কা মুকাররমা বাইতুল হারামের মধ্যে নামাজ পড়তেছেন। আবু জাহেল চিন্তা করছে মুহাম্মদ হচ্ছে আমার দুশমন, মুহাম্মদকে মেরে ফেলতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে উৎখাত করে দিতে হবে। এই জন্য বিশাল বড় একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে দুনিয়া থেকে বিদায় করে নিবে, এই জন্য সামনে এগুতে লাগলো। হঠাৎ করে আর তার সাঙ্গপাঙ্গ যারা ছিল তারা তাকিয়ে দেখতেছে আবু জাহেল পাথরটা ফেলে কেবল পিছনের দিকে দৌড়াইতেছে। নেতারা জিজ্ঞেস করলো, নেতাজি কারণটা কি, পিছনে দৌড়াচ্ছেন কেন? কয় বিশ্বাস করো আল্লাহর কসম, মুহাম্মদকে যখন আমি হত্যা করতে যাব সেই মুহূর্তে আমি দেখলাম মুহাম্মদের দুই পাশে দুইটা সাপ অজগর আমাকে সবল মারার জন্য দৌড়াচ্ছে। ও বন্ধু, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লাঠির মধ্যে তিনি একটা মুজিজা দিয়ে দিয়েছেন। আমার নবীর লাঠির দরকার হয় নাই, লাঠি ছাড়াই আল্লাহ তাআলা অজগর সাপের মুজিজা দিয়ে দিয়েছেন। এখানেও বোঝা যায় আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম থেকে মর্যাদায় বেশি আসন দিয়েছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহ তাআলা সূরা তাহার 14 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়াকমুম ইয়াদাকা ইলা জানাহিক তাখরুজ বাইদা মিন গায়রি সু। ও নবী মুসা, তুমি তোমার হাতটাকে তোমার বগলের সাথে লাগাও। কয় লাগাইলে কি হবে? তাখরুজ বাইদা, লাগানোর সঙ্গে সঙ্গে হাত বের করবা, তোমার হাতটা নূরে মুনাওয়ার, তোমার হাতটা নূরের কারণে সাদা আলোকপাত হয়ে যাবে, আলো হয়ে যাবে। অন্ধকারে যদি বাইর হও ওই আলো দ্বারা হাঁটতে পারবা, অন্ধকারে যদি বের হও তাহলে ওই আলো দিয়ে তোমার পথ চলা কষ্ট হবে না, লাইটের মতো তুমি এগুতে পারবা। আর কি ফায়দা? কয় এটা যদি কাফের বেঈমান মুশরিকদের কাছে তুমি উপস্থাপন করো, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলতেছেন এটা তোমার মুজিজা স্বরূপ, কাফের বেঈমান মুশরিকরা তোমার প্রতি নম হয়ে যাবে এবং তোমার প্রতি ঈমান আনবে, আমার প্রতিও ঈমান আনবে। মুসা আলাইহিস সালাম এই মুজিজা নিয়ে জাতির কাছে গেলেন, ঠিক বগলের মধ্যে হাত দিতেন, নূর বের হতো তাও ঠিক, কিন্তু তার ডাকে বেশি একটা সাড়া দিচ্ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী তখনও পর্যন্ত তিনি মুসলমান হন নাই, তিনি হচ্ছেন তুফাইল বিন আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিরাতে খাতিমুল আম্বিয়া আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি সেই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আল্লামা শিবলি নুমানী রহমাতুল্লাহি আলাইহি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক কিতাবের 2 নম্বর খণ্ডের মধ্যে উল্লেখ করেছেন, আমর দৌসি আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার কাছে মুসলমান হলাম, আমার বংশধরের মধ্যে কমপক্ষে 500-600 মানুষ আছে, ওরা আমাকে মানে, আমি যদি ইসলাম গ্রহণ করেছি তারা শুনে তাহলে আমার উপর মারপিট আসতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা কারামত দিয়া দেন, এমন একটা আশ্চর্য কিছু দিয়া দেন যাতে করে আমার সম্প্রদায়কে দেখিয়ে আমি মুসলমান বানাইতে পারি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করে দিলেন। দোয়ার সঙ্গে সঙ্গে আমর দৌসির কপালের মধ্যে মুসা আলাইহিস সালামের যেইভাবে নূরে মুনাওয়ার চলে আসতো, আল্লাহর নবীর উম্মত তুফাইল বিন আমর দৌসির কপালের মধ্যে ওইভাবে নূর ঝলমল করতে থাকতো।
এইবার তুফাইল বিন আমর দাউসি আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সম্প্রদায়ের কাছে যাব। আমার সম্প্রদায় কপালের মধ্যে এই সমস্ত আলো দেখবে, নূর বিচ্ছুরিত হচ্ছে দেখবে। দেখার পরে তারা হয়তোবা এটাকে কুষ্ঠরোগ মনে করতে পারে, কুষ্ঠরোগ। ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন পদ্ধতিতে এই আলোটা দেওয়া যায় কিনা, অন্য কোন স্টাইলে এই নূরটা আমার ক্ষমতার ভিতরে দেওয়া যায় কিনা? আল্লাহর নবী আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আল্লাহর কসম, মুসা আলাইহিস সালাম ইতিপূর্বে বগলে হাত দেওয়ার কারণে হাতের মধ্যে আলোটা চলে আসছে, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাধারণ সাহাবীর জন্য দোয়া করার সঙ্গে সঙ্গে ওই নূরটা তার হাতের মধ্যেও চলে এসেছে। তাহলে এখানেও বুঝে নিতে হবে, হযরতে মুসা আলাইহিস সালাম যিনি ছিলেন একজন নবী, নবীর জন্য আল্লাহ তাআলা মুজিজা বানিয়ে দিয়েছেন নূর। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও যদি নূর দেওয়া হয় তাহলে সমান সমান হবে। কিন্তু আল্লাহর নবীকে নূর দেওয়া হয় নাই, স্বয়ং আল্লাহর নবীর একজন ছোট্টখাট্ট সাহাবীকে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, জগৎবাসী শুনে রাখো, আমার নবী মুসাকে আমি নূর দিয়েছি, ওই নূর আমি আমার হাবিবের জন্য বরাদ্দ করব এটা হতে পারে না, বরং আমার নবীর সাহাবীর জন্য সেই নূর আমি আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছি। তাহলে এখানেও বোঝা যায় আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদায় আসীন করেছেন, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আর একটু সামনে যদি আমরা আগাই তাহলে দেখতে পাবো হযরতে মুসা আলাইহিস সালাম যেই মুহূর্তে ফেরাউন সম্প্রদায় ওনাকে দৌড়ানো দিচ্ছেন, যেই সময় তাকে দৌড়াচ্ছে, মুসা আলাইহিস সালাম লৌহিত সাগর আল বাহরুল আহমার নামক এলাকার মধ্যে চলে গেছেন। সামনে হচ্ছে লৌহিত সাগর, ডান দিকে হচ্ছে পাহাড়, বাম দিকেও পাহাড়, সামনে হচ্ছে লৌহিত সাগর, পিছন দিক থেকে হচ্ছে ফেরাউন গোষ্ঠী, কমপক্ষে 20 লক্ষ সৈন্য সামন্ত। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায় হচ্ছেন 12 লক্ষ, আরেক বর্ণনা অনুযায়ী 10 লক্ষ, আর ফেরাউনের সম্প্রদায় ছিল কমপক্ষে 20 লক্ষ। 12 লক্ষ একেবারে 20 লক্ষের কাছে তুচ্ছ, কিছুই করতে পারবে না। মুসা আলাইহিস সালাম এই দিকেও যাইতে পারেন না, বাম দিকেও যাইতে পারেন না, সামনের দিকেও যাইতে পারেন না, পিছনের দিকে শত্রু বাহিনী। এই জন্য মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা মুসা আলাইহিস সালামকে বলতেছেন 19 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার একেবারে 14 এবং 15 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া মুসা ইন্না লামুদরাকুন, ও মুসা আমরা তো ধরা পড়ে গেছি। ডান দিকে পাহাড়, বাম দিকেও পাহাড়, সামনের দিকে নদী, পিছনের দিকে শত্রু বাহিনী, যাব কোথায়? মুদ্রাকুন, ধরা পড়ে গেছি। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। হঠাৎ করে তার মনে পড়লো গতকালকে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে বলে গেছেন, ও নবী আপনি হিজরত করুন। যেহেতু জিব্রাইল আলাইহিস সালাম আমাকে অর্ডার করেছেন, তাহলে আল্লাহ তাআলার অনুমতি ছাড়া হয় নাই। এই জন্য তিনি বলতেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন, না না না, কখনো হতে পারে না,
কখনো আমি ধরে খাইতে পারি না, বরং আমার সাথে আমার আল্লাহ রয়েছেন। ও বন্ধু, মুসা আলাইহিস সালাম যেইভাবে আল্লাহ তাআলার উপর ওই মুহূর্তে তাওয়াক্কুল করেছেন, আমরাও যদি বিপদে পড়ি আর তাওয়াক্কুল করি, আমাদেরকে আল্লাহ তাআলা সারাবেন কিনা? জোরে বলেন, আমাদেরকে সারাবেন কিনা? কিন্তু আমাদের সেই ভরসাটা নাই, সেই তাওয়াক্কুলটা আমাদের ভিতরে নাই। তাওয়াক্কুলটা না থাকার কারণে পদে পদে আজকে আমরা মার খাচ্ছি। সাধারণ আমেরিকাও মারতেছে, ওই আমেরিকার একেবারে তুচ্ছ তাচ্ছিল্য চেলা পোকা পর্যন্ত আমাদেরকে মারতেছে। বন্ধু, এটা আমাদেরই অপরাধ। প্রথম কথা হচ্ছে জিহাদ ছেড়ে দিয়েছি। কেউ যদি জিহাদের পক্ষে বলে তাকেও বলা হয় জঙ্গিবাদ। বলে কিনা? কথা বলেন না কেন? বলে কিনা? বলে কিনা? আজকে মসজিদের মধ্যে যদি আমি বলি জিহাদের কথা, তাহলে বলবে হুজুরের ভিতরে ভেজাল আছে। আমার পিছনে 100 লোক লেগে যাবে। লাগবে কিনা? আল্লাহর কসম, আজকে মায়ানমারের যে দুর্দশা হয়েছে, এই দুর্দশা আমাদের মধ্যে আসবে না, এটা একেবারেই মানে নিশ্চিন্ত থাকা যাবে না। ওদেরকে ধরেছে, আমাদেরকে ধরতে পারে। ঠিক কিনা বলেন? এই ধরা থেকে মুক্তি পাবার একটাই কৌশল, একটাই পথ, সেটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। ঠিক কিনা বলেন? কিন্তু সেটা আমাদের ভিতরে নাই, এই জন্য মার খাচ্ছি। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর ভরসা করে বলতেছেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। না না না, কখনো হতে পারে না। আমার আল্লাহ আমাকে হিজরত করতে বলেছেন, আমি হিজরত করেছি, নিশ্চয়ই আমার আল্লাহ আমাকে বাঁচাইয়া দিবেন। ঠিক সেই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছে আসলেন। ও মুসা, আল্লাহ তাআলা আপনাকে সুন্দর একটা বুদ্ধি দিয়ে দিয়েছেন। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধিটা হলো আপনি একটা আপনার হাতের লাঠি দ্বারা নদীর উপর আঘাত করেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন, তাহলে কি হবে? কয় আপনি দেন, তারপরে দেখবেন কি হবে। মুসা আলাইহিস সালাম নিজের হাতের লাঠি দ্বারা আঘাত করলেন। মুসা আলাইহিস সালামের সম্প্রদায়ের মধ্যে ভাগ ছিল 12টা। 1 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 5 নম্বর লাইনের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, ইসনা আশারা, উনাদের মধ্যে ছিল 11টা 12টা সম্প্রদায়, 12টা গ্রুপ। 12টা গ্রুপ এক রুট দিয়ে যাবে, এটা তো হতে পারে না। যদি মারামারি লাগে কিনা? মারামারি লাগে কিনা? দেখেন না, একটা আরেকটারে সহ্য করতে চায় না। হ্যাঁ, এদিকে ধাক্কা দেয়, হ্যাঁ এদিকে ধাক্কা দেয়। বংশের মধ্যে গন্ডগোল। চৌধুরী বংশ পাটারি বংশ চৌধুরী দেখতে পারে না, আছে কি নাই? সেই অবস্থাটা তখনও ছিল। 12টা বংশধর এক রাস্তা দিয়ে যাবে, ধাক্কা ধাক্কি হতে পারে, হিংসা হিংসি হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের লাঠির বাড়ির কারণে একটা নয়, দুইটা নয়, ওই লৌহিত সাগরের মাঝখান দিয়ে 12টা গ্রুপের জন্য 12টা রাস্তা করে দিয়েছেন। রাস্তা কিভাবে করেছেন? পানিটা হচ্ছে আল্লাহ তাআলার আদেশে চলে, পানি হচ্ছে আল্লাহ তাআলার হুকুমে চলে, পানি হচ্ছে আল্লাহ তাআলার গোলাম। আল্লাহ তাআলা যেইভাবে বলবেন সেইভাবেই পানি তার অবস্থান তৈরি করে নিবে। আল্লাহ তাআলা নদীকে বলেছেন, নদী তুমি ফেনে যাও, তুমি ফেনে যাও, ফাঁক হয়ে যাও। এমনটা নয় রাস্তা হয়ে যাও, বিষয়টা এমন নয়। অনেকে ভুল ব্যাখ্যা করেন যে রাস্তা করে দেওয়া হয়েছে। না না, রাস্তা নয়, বরং আল্লাহ তাআলা নদীকে বলেছেন ইনশাক, তুমি ফেনে যাও, ফেনে গিয়ে মাঝখান দিয়ে রাস্তা করে দাও। আল্লাহর কসম, ওই মুহূর্তে পানিগুলো ফেনে গিয়েছে।
পানিটা ফেড়ে মুসা আলাইহিস সালামকে রাস্তা করে দিয়েছে। দুনিয়ার একটা নদী মুসা আলাইহিস সালামের মুজিজার কারণে রাস্তা ফেড়ে পানি ফেড়ে দিয়ে রাস্তা করে দিয়েছে। আর আমার নবীর জন্য কি করেছেন? কি করেছে? বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের মধ্যে বাবুল মুজিজাত অধ্যায়ের মধ্যে সুন্দর একটা হাদিস আসছে। হাদিসটা কেমন? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খোলা মাঠের মধ্যে দাঁড়ানো, এমন সময় আবু জাহেল এসে আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, আমি জানি তুমি নবী দাবি করতেছো, তোমার নবুয়তি আমি স্বীকার করতে পারতেছি না। আজকে হচ্ছে পূর্ণিমার চাঁদ, একেবারে সুন্দর মতো পূর্ণিমার চাঁদটা ঝলঝল করতেছে, আমিও দেখতেছি, তুমিও দেখতেছ। আল্লাহর নবী বলতেছেন, কয় হ্যাঁ আমি তো দেখতে পাচ্ছি, তাহলে কি করব? এই মুহূর্তে যদি তুমি এখানে বসে বসে চন্দ্রটাকে 2 ভাগ করতে পারো, কয় 2 ভাগ যদি করতে পারো তাহলে আমি তোমার নবুয়তি মেনে নেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে এইভাবে ইশারা করেছেন, ইশারা করে এইভাবে আঁক দিয়েছেন, আল্লাহর কসম, পূর্ণিমার বিশাল চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে 2টা 2 দিকে চলে গেছে। অনেক সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, আমরা হঠাৎ দেখতে পেলাম চন্দ্রের এক অংশটা চলে গেছে পশ্চিম আকাশে, আরেক অংশ চলে গেছে আমরা দেখতে পাইলাম মক্কা নগরীর একেবারে পূর্ব সাইডে, 2টা আলাদা আলাদা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই সম্পর্কে একটা আয়াত নাজিল করে দিয়েছেন। সূরাতুল কমরের 1 নম্বর আয়াত, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামত একেবারে নিকটে চলে এসেছে, ওয়ানশাক্কাল কমর, এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে হুজুর চন্দ্র 2 খণ্ড হয়েছে, কোরআনুল কারীমের মধ্যে বলছে, হাদিসের মধ্যে এসেছে, আমরা এটা বিশ্বাস করলাম, তারপরও মন প্রশান্তি হয় না। যেহেতু ইসলামের বিধান, কোরআনুল কারীম যা বলবে তাই মানতে হবে, হাদিসের মধ্যে যা কিছু আছে তাই মানতে হবে, তারপরে হুজুর মনে প্রশান্তি আসে না। এটার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। আজ থেকে 5 বছর আগে 2012 সনে নাম করা একজন বিজ্ঞানী মারা গেছে, নাম হচ্ছে নীল আর্মস্ট্রং। নাম শুনেছেন আপনারা? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম তিনি চন্দ্রে গমন করেছেন, সর্বপ্রথম তিনি চন্দ্রের মধ্যে নেমেছেন, আমেরিকার পতাকাটা তিনি সেখানের মধ্যে উড্ডীন করেছেন। তিনি সেখান থেকে আসার পরে তিনটা থিওরি দুনিয়ার মানুষদেরকে বলেছেন। 1 নম্বর থিওরি হচ্ছে চন্দ্রের মধ্যে কোনো অক্সিজেন নাই। আমরা দুনিয়াতে বাঁচতে হলে অক্সিজেন গ্রহণ করি নাক দিয়ে, যেটা ছেড়ে দেই এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা পেট থেকে যেটা ছেড়ে দেই নাক দিয়ে সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড, আর যেটা গ্রহণ করি সেটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যদি 1 মুহূর্তের জন্য যদি বন্ধ করা হয় তাহলে আমরা বাঁচবো নাকি? বাঁচবো? বাঁচা যাবে না। 1 নম্বর থিওরি হচ্ছে চন্দ্রের মধ্যে কোনো অক্সিজেন নাই। 2 নম্বর হচ্ছে চন্দ্রের মধ্যে কোনো উর্বরতা শক্তি নাই। উর্বরতা শক্তি কি? আমরা আমাদের জমিনের মধ্যে যে কোনো একটা গাছ লাগাই, সঙ্গে সঙ্গে গাছটা তরতাজা হয়ে যায়, এরপরে ফল ফলাদি দেয়। এই যে শক্তির মাধ্যমে, যেই শক্তির মাধ্যমে এইগুলো করে তরতাজা হয়, ফল ফলাদি দেয়, ওটাকে বলা হয় উর্বরতা শক্তি। তিনি বলতেছেন চন্দ্রের মধ্যে কোনো উর্বরতা শক্তি নাই। 3 নম্বর তিনি বলতেছেন আমি চন্দ্রের মধ্যে কালো একটা রেখা দেখেছি,
ওই রেখা থেকে আমি কিছু পদার্থ নিয়ে এসেছি, দুনিয়ার মধ্যে এটা নিয়ে গবেষণা করব, ওই পদার্থগুলো কি। 2 বছর পরে নীল আর্মস্ট্রং গবেষণা করে বিশ্ববাসীকে জানান দিতেছেন, বিশ্ববাসী শুনে রাখো, আজ থেকে কমপক্ষে 1500 বছর আগে চাঁদটা কোনো না কোনো ভাবে 2 খণ্ড হয়ে গেছে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1400 বছর আগে হাতের আঙ্গুলি দ্বারা চন্দ্রকে 2 খণ্ড করেছেন। হাদিসেও এসেছে, কোরআনুল কারীমেও এসেছে। বর্তমান আধুনিক বিজ্ঞান সেটাকে সমর্থন করেছে। তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেইভাবে নাজিল করেছেন সেটা চিরসত্য, সেটা মহাসত্য, সেটা চিরসত্য, মহাসত্য, ধ্রুব সত্য, কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ করা হয় তাহলে ঈমান আর থাকবে না। যেই কথাটা বলতেছিলাম, মূসা আলাইহিস সালাম লাঠির মাধ্যমে কেবলমাত্র আল বাহরুল আহমর লৌহিত সাগরের পানিগুলো ফেলে দিয়েছেন। লৌহিত সাগরের পানি ফাঁড়াটা তেমন একটা মারাত্মক কোনো কিছু না, কিন্তু যেই জিনিসটা দুনিয়ার মধ্যে নাই সেই সুদূর চন্দ্র অনেক দূরে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম পানির মধ্যে টাচ করতে হয়েছে, আমার নবীর টাচ করারও দরকার হয় নাই। মূসা আলাইহিস সালাম যেই নদীকে ফেলে দিয়েছেন সেটা দুনিয়াতে, আমার নবী যেটাকে ফেলেছেন সেটা দুনিয়াতে নাই, লক্ষ লক্ষ মাইল দূরে। আমার নবী দুনিয়া থেকে চন্দ্রকে ফাঁড়তে পেরেছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম থেকেও আমার এবং আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবচাইতে বেশি মর্যাদা দান করেছেন। ঠিক কিনা বলেন? তাহলে খুশি না বেজার? আরো জোরে বলেন, খুশি না বেজার? সময় নাই, আরেকটু কথা বলি। মূসা আলাইহিস সালাম তিনি একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আর রাস্তার মধ্যে হঠাৎ করে পাথর পাইলেন। কোরআনুল কারীমের 1 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার মধ্যেও এই কথাটি উল্লেখ আছে, ফাদরিব বিআসাকাল হাজার ফানফাজারাত মিনহু 12 আইনা। আল্লাহ তাআলার কাছে মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলতেছেন, মাওলা রে, আমার উম্মতেরা পানি খাওয়ার দরকার, পানি পাবো কোত্থেকে? মিশরের মধ্যে পানি নাই। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, মূসা দেরি কইরো না, তোমার পাশে যেই পাথরটা আছে বাড়ি দাও, পাথর থেকে পানির ব্যবস্থা করে দেব। একটু আগে বলেছিলাম ওনার গ্রুপ হচ্ছে 12টা। এখন 12টা গ্রুপকে যদি একটা পানির ফোয়ারা দেয় তাহলে ঝগড়া লাগবে। মূসা আলাইহিস সালাম পাথরকে বাড়ি দিলেন, পাথরটা ফেড়ে গেল। আল্লাহর কসম, আল্লাহর কসম, এক বাড়িতে আল্লাহর কুদরতে 12টা গোষ্ঠীর জন্য 12টা ফোয়ারা আল্লাহ তাআলা বইয়ে দিয়েছেন। আমার নবী, আপনার নবীর মর্যাদা কোত্থেকে আসলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক যুদ্ধে যাচ্ছিলেন। আল্লামা শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 নম্বর খণ্ডের প্রথম 20 পৃষ্ঠার মধ্যেই তিনি লিখেছেন, আল্লাহর নবী যাচ্ছিলেন, কোন সাহাবীর পানি নাই, একটু কুলি করবে সেই পানিটাও নাই, নামাজের সময় হয়েছে, ওযু কোত্থেকে করবে? পানি নাই, খানার পানিও নাই, উট বকরি ইত্যাদিকে পানি খাওয়াবে সেই পানিটাও নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সাহাবারা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানি তো নাই।
নামাজেরও সময় হয়ে গেছে, নামাজ পড়বো কিভাবে? আল্লাহর নবী বলতেছেন, দেখো তোমাদের যত পাত্র আছে পাত্রের মধ্যে পানি আছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, কোনো পানি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, দেরি কইরো না, যদি পাত্রের মধ্যে যদি এক ফোঁটাও পানি দেখো তাহলে সেটারও ব্যবস্থা করতে পারো। সমস্ত পাত্রগুলো তলব করা হলো, পাত্র ঢেলে ঢেলে আল্লাহর নবীর সামনে 4-5 ফোঁটা পানির ব্যবস্থা করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি দিতে হয় নাই, আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলিটা ওই 2-3 ফোঁটা পানির মধ্যে রাখলেন। আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, যতক্ষণ পর্যন্ত তিনি শাহাদাত আঙ্গুল সেখানে রেখে দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কুদরতিভাবে পানি আসতে লাগলো। আল্লাহর নবীর সাহাবীরা সেখানের মধ্যে কমপক্ষে 500 সাহাবায়ে কেরাম ছিলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, আমরা সকলে পানিগুলো আমাদের উট বকরিগুলোকে খাওয়ালাম, এরপরে আমরা নিজে ভালো করে খাইলাম, আমরা নিজেরা গোসল করলাম, আমরা নিজেরা সেই পানি দ্বারা ওযুও করলাম, এরপরে আমাদের যত পাত্র আছে সমস্ত পাত্রগুলো ভরপুর করলাম, এরপরে কিছু পানি আমরা মাটি দিয়ে চারদিক থেকে বেড়াও করে আমরা সেখানে পানি জমা করলাম। সাহাবায়ে কেরাম বলতেছেন আমরা জানি না আল্লাহর নবীর শাহাদাত আঙ্গুলি থেকে এত পরিমাণ পানি কোথা থেকে আসলো। ও বন্ধু, হযরতে মূসা আলাইহিস সালাম এখানের মধ্যে তিনি পাথর থেকে পানি বের করে দিয়েছেন। পাথর থেকে কখনো কখনো পাহাড়ের মধ্যে পাথর পর্যন্ত পানি দেয়, এটা সম্ভব হতে পারে, মুজিজার মাধ্যমে সম্ভব হতে পারে, কিন্তু হাত থেকে বের হলে পুঁজ বের হতে পারে, হাত থেকে যদি বের হয় রক্ত বের হতে পারে, কিন্তু আমার নবীর হাত থেকে কোত্থেকে পানি আসলো এটা তো কল্পনার অধিক। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, ওগো নবী, ও দুনিয়ার লোকেরা শুনে রাখো, মূসা আলাইহিস সালামকে যে মর্যাদায় আমি আসীন করেছি তার চাইতে অধিক মর্যাদায় আমার নবী মুহাম্মদকে আমি বসিয়ে দিয়েছি। তাহলে খুশি না বেজার? যদি খুশি হন, এই সিরাতের মাসগুলিতে আল্লাহর নবীর সিরাতকে ধরতে হবে, আল্লাহর নবীর সুন্নতকেও ধরতে হবে। রাজি আছেন নাকি? কথা বলেন না কেন? রাজি আছেন নাকি? আল্লাহর নবীর সুন্নত গুলোকে আঁকড়ে ধরতে হবে। আমি বলেছিলাম গত সপ্তাহে বিসমিল্লাহর আমল, আজকে আমল হবে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ডান হাতকে ব্যবহার করব। ভালো কাজ, খানা খাবো ডান হাতে, খানা শেষে আমরা খানাগুলো লেহন করে খাবো, একেবারে পরিষ্কার করে খাবো। খানা শেষ, খানার ভিতরে দস্তরখানা বিছাবো, খানার ভিতরে যত ধরনের সুন্নত আছে সবগুলো সুন্নত আমরা পালন করব। রাজি আছি নাকি? জোরে বলেন রাজি আছি নাকি? একটা হাত তুলে দেখেন। আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার নবীর সুন্নতের উপর আমল করার তৌফিক দাও। সময়ও নাই, প্রশ্নগুলো চলে আসছে, এই জন্য একটা প্রশ্নের জবাব দিই, আর অনেকগুলো আছে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে দেব প্রশ্নের জবাব। এক ভাই প্রশ্ন করেছেন, হযরত, যাদের কোনো দাঁত নেই তাদের ক্ষেত্রে মেসওয়াকের হুকুম কি? তারা কি মেসওয়াকের সুন্নত থেকে মাহরুম হবে? না। যাদের কোনো দাঁতই নেই তারা যদি আলগা দাঁত লাগান তাহলে আলগা দাঁতের উপর মেসওয়াক করতে পারবেন। আর যদি আলগা দাঁত না লাগানো হয়, কেবলমাত্র মাড়ি আছে, মাড়ি, তাহলে মেসওয়াকের নিয়তে, সুন্নতের নিয়তে উনি সেখানের মধ্যে মেসওয়াকও ঘুরাইতে পারেন, অথবা মেসওয়াক যদি না থাকে তাহলে মানে এই বড় আঙ্গুলটা সেখানে ঘুরাইতে পারেন, অথবা সেই ক্ষেত্রে কাপড়ও ব্যবহার করতে পারেন। আশা করি সুন্নত আদায় হয়ে যাবে।
ফতোয়া হিন্দিয়ার 1 নম্বর খণ্ডের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে এই কথাটি উল্লেখ আছে। আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। আমরা সবাই পাপী তাপী, কোনো পুঁজি নাই, অসহায়ের বান্দা মোরা, তোমার মদদ চাই, তোমার মদদ দিয়ে মোদের দিয়ে গো নাজাত। আমরা তোমার অবুঝ বান্দা, তুলেছি দোহাত।